ছোট বোনের বাসায় এত বড় একটা সারপ্রাইজ গিফট নিয়ে হাজির হয়ে গেলাম, সে তো পুরাই অবাক। এত বড় একটা পার্সেল নিয়ে আজকে আমি যাচ্ছি আমার ছোট বোনের বাসায়। আর এই বিশাল পার্সেলের মধ্যে আছে সুন্দর একটা কিউট দোলনা, যেটা পেলে আমার বোন অনেক খুশি হয়ে যাবে। আসলে আমি এটা ওকে না জানিয়ে নিয়ে যাচ্ছি, ওর জন্য থাকবে পুরাটাই সারপ্রাইজ। আমাদের দেখে তো পুরাই সারপ্রাইজ হয়ে যাবে, আর এই গিফট দেখেও কত খুশি হবে সেইটাই ভাবতেছি। কারণ এরকম একটা দোলনার ইচ্ছা ওর অনেক দিনের ছিল, আর আজকে ফাইনালি সেটা পূরণ হতে যাচ্ছে। আমিও প্রচুর এক্সাইটেড ওর রিয়াকশন দেখার জন্য। আমি একটা সুপার শপ থেকে কিছু ড্রিঙ্কস নিয়ে নিলাম ওখানে গিয়ে খাওয়ার জন্য। আর এবার কিন্তু আমি আমার বোনদের বাসায় যাচ্ছি 2 দিনের জন্য, ওদের বাসায় থাকবো। 2টা ড্রিঙ্কস নিয়ে নিলাম আর সাথে নিয়ে নিলাম কার্ড বাসায় গিয়ে খেলার জন্য। সবাই যে যার মতো ফোন নিয়ে ঘরের কোনায় বসে থাকবো, এই জিনিসটা আমার একদমই ভাল লাগে না। সবাই মিলে একসাথে মজা করতে বেশ ভাল লাগে। তো সবকিছু নিয়ে নিলাম, আর ওর জন্য এই বিশাল বস্তার প্যাকেটটা। ওদের বাসার নিচে চলে আসলাম, বাট ও জানেই না যে আমরা আসছি। এত বড় দোলনার পার্সেলটা রাখার পর রিক্সায় ফুল বুক হয়ে গেছে, আমি তো নামতেই পারতেছি না। আর এই পার্সেলটাও ভীষণ ভারী, আমি একা একা তুলতে পারবো না, তাই আমার হাজবেন্ডকে দিলাম শক্তিশালী ম্যান। ওরা থাকে সেই বিল্ডিং এর 7 তলায়, এখন এটাকে নিয়ে যেতে হবে। যদিও সিঁড়িতে করে নিয়ে যেতে হবে না, লিফটটা বন্ধ থাকলে আজকে আমাদের 12টা বেজে যেত একদম। আমাদেরকে দেখার পর আর এই গিফটটা পাওয়ার পর আমার বোনের রিয়াকশন কেমন হবে সেটা দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড। আহারে বেচারা আমার হাজবেন্ড, তার মনে হয় অনেক কষ্ট হয়ে যাচ্ছে এটা নিয়ে যেতে। তো বাসায় গিয়ে দরজা খুলে দিল আমার বোন, আর ও জাস্ট ওর ভাইয়ার মাথার এই বস্তার দিকে তাকায় আছে। বস্তায় করে কিনে আসছি সেটাও বুঝতে পারতেছে না। তাই আমি বললাম চল দুইজন মিলে আনবক্স করি, দেখা যাক বস্তার মধ্যে কি আছে। এত বড় বস্তার বাঁধন খুলে যখন বের করলাম, আর ও যখন দেখলো এটা একটা দোলনা, ও তো পুরাই খুশি। আর এই দোলনাটা ছিল ওর ফেভারিট পিঙ্ক কালার। আমি ওর পছন্দ মতো এই পিঙ্ক কালারই অর্ডার করছি। কালারটা ভীষণ সুন্দর, কালারের জন্য দোলনাটা আরো বেশি ভাল লাগতেছে। আমি ঠিক যেমন চাইছিলাম তেমনই পেলাম। এই দোলনাটা আমি অনলাইনে অর্ডার করছিলাম স্টাইলাইন মিরপুর ফেসবুক পেজ থেকে। তাদের পেজে ছবি দেখে আমি অর্ডার করছিলাম, বাট ছবির থেকে ওই দোলনাটা বাস্তবে আরো অনেক বেশি সুন্দর। এত বেশি ভারী আমরা 2 বোন মিলেও তুলতে পারতেছি না। এইটাকে এখন সেট করতে হবে সিলিং এ। বেলকনিতে এসে আমরা আনবক্স করছি, ভাবলাম বেলকনিতেই সেট করব, বাট বেলকনি সিলিং এ কোনো রকমের সিস্টেম করাই নাই। তাই এখানে এটাকে রেখে লাভ নাই, এটাকে ড্রয়িং রুমেই সেট করতে হবে। তাই দোলনাটাকে এখানে রেখে আমরা চলে আসলাম ড্রয়িং রুমে দেখতে। এই ফ্যানটাকে এখান থেকে খুলতে হবে, দেন এই জায়গাতেই হবে আমাদের দোলনা। আমার হাজবেন্ড তো আজকে ইলেকট্রিশিয়ান হয়ে গেছে, সে আজকে ফ্যান খুলে অন্য জায়গায় সেট করবে। ছোট শালিকে খুশি করার জন্য তার কত রকমের চেষ্টা। সবাই মিলে ওরা একসাথে কাজ করতেছে। আমার হাজবেন্ড তো একদম ঘেমে ভূত। এই ফ্যানের সিলিং এর এই জায়গাতেই দোলনাটা টাঙানো হবে। টাঙানো এখনো কমপ্লিটই হয়নি, এর মধ্যে আমি দেখতেছি কেমন লাগে দোলনাটা দেখতে। আর দোলনা টাঙানো কমপ্লিট হওয়ার পর এটার মধ্যে এখন এই গদিগুলো দিয়ে দিচ্ছে। এই জিনিসগুলো দেওয়ার পর দোলনার সৌন্দর্যটাই আরো বেড়ে গেল। আর কালারটার জন্য দোলনাটা আমার আরো বেশি ভালো লাগতেছে। কি কিউট একটা কালার। স্টাইলাইন মিরপুর ফেসবুক পেজটা আমি আমার ডেসক্রিপশনে মেনশন করে দিব, তোমরাও চাইলে এই সুন্দর দোলনা তাদের পেজ থেকে নিয়ে নিতে পারো। বাসায় এরকম একটা দোলনা থাকলে কিন্তু মন্দ হয় না, কি বলো? আমার বোন তো এই দোলনাটা পেয়ে ভীষণ খুশি। তোমাদের কাছে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ।